শহীদ পলাশ ঘোষ দেশের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে গেলেন। মুর্শিদাবাদের সন্তান। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় চলা সন্ত্রাস দমন অভিযানে শহীদ হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামের সেনা জওয়ান পলাশ ঘোষ। ভারতীয় সেনার ইলিট প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন তিনি। সেনা সূত্রে জানা গেছে, 6 ও 7 অক্টোবর কোকেরাঙের আহলান গাডল এলাকায় জঙ্গি দমনের অভিযানে নিখোঁজ হন পলাশ ঘোষ এবং ল্যান্স নায়েক সুজয় ঘোষ। বৃহস্পতিবার উদ্ধার হয় সুজয় ঘোষের দেহ, আর শুক্রবার পাওয়া যায় শহীদ পলাশ ঘোষের দেহ এবং তাঁর অস্ত্র। পরিবার জানিয়েছে, পলাশ ঘোষ দীর্ঘদিন কাশ্মীরে দায়িত্ব পালন করছিলেন। দুর্গাপুজোর পঞ্চমীর দিনে বাড়ি থেকে কর্মস্থলে ফেরেন তিনি। কথা দিয়েছিলেন বিবাহবার্ষিকীতে ফিরবেন, পরিবারকে নিয়ে বেড়াতে যাবেন। আজ সেই কথা অপূর্ণই রয়ে গেল। স্ত্রী বুলটি ঘোষ ভেঙে পড়েছেন। 2 ছোট কন্যা পিতৃহীন, শোকে স্তব্ধ মা বাবা। শনিবার সন্ধ্যায় তাঁর মরদেহ নিজ গ্রামে গ্রামের প্রতিটা ঘর আজ কাঁদছে শহীদের জন্য। কেন্দ্রীয় সরকার বহুবার ঘোষণা করেছে, সন্ত্রাস দমনে ভারত আপোষহীন। নোটবন্দির সময়ও দাবি উঠেছিল, আতঙ্কবাদের অর্থনৈতিক জাল ছিন্ন হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশের জওয়ানরা এখনও প্রাণ দিচ্ছেন সীমান্তে। এই শহীদরা মনে করিয়ে দেন, যুদ্ধ শুধু সীমান্তে নয়, এক অবিরাম লড়াই দেশের নিরাপত্তা ও শান্তির জন্য। রাষ্ট্রের উচিত শুধু সন্ত্রাসের মোকাবিলা নয়, শহীদ পরিবারগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা ও মানসিক সহায়তার থেকেও সমান গুরুত্ব দেওয়া। কারণ দেশকে রক্ষা করা যতটা গুরুত্বপূর্ণ, সেই রক্ষাকারীদের স্মৃতি ও পরিবারকে রক্ষা করাও ততটাই দায়িত্বের। আমার ছেলে মাকে ফোন করেনি, ফোন করেনি, মামা গেছে না, ছেলেরা ঘুরতে গেল, প্রতিদিন তো ঘুরতে গিয়ে ঘুম খারাপ, ঘুম নাই, ছেলে ফোন হারিয়ে গিয়েছে, তাই বলছে পলাশের সাথে যারা কালকে ভালোভাবে করে পেয়েছি, কাল লোক এসেছিল। ওটা আমি শুনিনি, ওই ছেলের সাথে এসেছিল। ছেলে আমার চাকরি করে, আমার ছেলে ইয়াতে কাশ্মীরে লোক পাঠিয়েছিল, দিয়ে বোমা ফোন করে কথা বলে আমার মোটর সাইকেল দোকান দেখে আমি বাড়ি থেকে দেখছি। ওই ধসটা যে সেই অপারেশন করতে গিয়েছিল, ছেলে আমার বাড়ি গেছে 15 দিন, আর 15 দিন ঘুরে আসে। আমি জানি যখন মালিককে বলবে, আমি সব কথা বলবি। 9 বছরে 10 বছরের করবে পাগল হয়ে যাবো। তোমাকে দুটো, একটা 8 বছর, একটা 4 বছর। আমি সব বলছি অসুবিধা। আমার নাম আদিতি। আমার 2 ছেলে 2 মেয়ে, আমার ছোট ছেলে এইটা। আমরা মানে বুধবারের দিন ওখান থেকে ফোন এসেছিল, মানে আমাদের
পলাশের দাদার কাছে, মৃগাঙ্ক দা আমাদের মাস্টার মশাই উনি। তো ওনার কাছে ফোন এসেছিল যে ওর ফোনটা হারিয়ে গেছে, তো কোনো চিন্তার কারণ নাই, ও ঠিক আছে, অপারেশনে আছে। তারপর আমরা কালকে হঠাৎ সকালবেলায় জানতে পারি যে একজন ছেলে ওখান থেকে আসছে, ভরতপুরে তার বাড়ি। সে একই প্যারা কমান্ডোতে ছিল, 5 প্যারা কমান্ডোতে পলাশের সঙ্গে। সে একটা কোনো কিছু মেসেজ নিয়ে আসছে। তো তখন থেকে আমাদের মনের মধ্যে খটকা বাঁধে যে নিশ্চয়ই তাহলে কোনো একটা ঘটনা ঘটেছে, না হলে ওখান থেকে তো এখানে আসবে না। তারপর কেবলদার মানে আমাদের মৃগাঙ্কদাকে ফোন করে জানানো হয় যে পলাশ আর আমাদের মধ্যে নেই। ঘটলো বলতেও তো এক স্টিম অপারেশনে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে আমরা যেটুকু জানতে পারি যে তুষার ঝড় হয় এবং তারা দুজনেই হয়েছে, একজন সুজয় ঘোষ আর পলাশ ঘোষ, তারা দুজনে জল ছাড়া হয়ে যায়, জলছুট হয়ে যায় এবং তুষার ঝড়ের মধ্যে পড়ে। তুষার ঝড়েই হয়তো তুষার ধসের কারণেই তুষার বরফে চাপা টাপা পড়ে গিয়েছিল। সেটা সোমবার থেকে নিখোঁজ ছিল। কালকে আমরা সঠিক খবরটা পাই। মৃতদেহ আসবে এখানে 4টে 4:30 বেজে যাবে হয়তো আসতে। আমার নাম মানিক সরকার। একে হচ্ছে আমাদের পাড়ারই ছেলে, বন্ধু, ভাই, যেটা বলবেন সেটাই। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।